অসংখ্য ধন্যবাদ। উপস্থিত আজকে এলাকার সম্মানিত মুরব্বিয়ান, আমার বড় ভাইরা, আমার মুরব্বীরা, আমার মায়েরা, আমার বোনরা, আসসালামু আলাইকুম। একটা ঢুকলে একটা ক্রস করা যায়, সমস্যা। 16 বছর এই এলাকার কোন উন্নয়ন, মানুষের উন্নয়ন হয়েছে, সাধারণ 16 বছর আমাকে 10 বার পরীক্ষা হয়েছে, 200 বেশি মৃত্যু মামলা, সাদা, সবকিছু মিলে যাতে আমরা বাইরে চলাফেরা করতে না পারি, এই জন্য আমাদের প্রতি অনেক অত্যাচার নির্যাতন আমাদেরকে করেছে। আজকে একটা সুস্থ নির্বাচন হবে 12 তারিখ। সেই নির্বাচনে আপনারা ভোট দিতে পারবেন। আপনারা ভোট দিয়ে সেখানে বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, ওনার যে সম্মান, সেই সম্মানকে আপনারা উপরে উঠিয়ে রাখবেন। যদি বেগম জিয়াকে সম্মান করেন, ওনার প্রতীকে ভোট দেন, তাহলে এই ধানের শীষ আগামী দিনে সকল কাজে, সকল প্রয়োজনে আমি আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার জন্য আমি অঙ্গীকার করছি। আমি 18 সাল থেকে এলাকায় কাজ করছি, ভোট দিতে পারেন। আমি আপনাদের সাথে কথা বলতে পারছি, যদি ধানের শীষ নির্বাচিত না হয়, 16 বছর এই এলাকাতে উন্নয়ন হয় নাই, আগামী দিনে উন্নয়ন হবে। কালকে আপনারা ফেনীতে গিয়েছিলেন, তারেক রহমানের সমাবেশে কারা কারা গেছে হাঁটু জানতে কি অনেকে গিয়েছেন, অনেকে জান না, মা বোনরা জান না। কালকে তারেক রহমান তিনি বলেছেন ফেনী ওনার নানার বাড়ি, ওনার মামার বাড়ি, ওনার মায়ের স্মৃতি পর্যন্ত এই ফেনী। উনি আগামী দিনে ফেনীর মানুষের জন্য ওনার অনেক বড় পরিকল্পনা আছে। তিনি ঘোষণা দিয়েছেন এই ফেনীর মানুষের জন্য, বন্যার হাত থেকে রক্ষা করার জন্য উনি এলাকায় কি করবেন, খাল খনন করবেন, পাত নির্মাণ করবেন, যাতে 24 এরকম বন্যার সব ডুবাই নিয়ে গেছে, যাতে এরকম বন্যার পানিতে আমরা ক্ষতিগ্রস্ত না হই, সেগুলো খুবই কাজ করবেন। তিনি বছর ফেনীতে ইপিজিএফ তৈরি করবেন, যেখানে হাজার হাজার মানুষ কাজ করতে পারবে, মহিলারা কাজ করার সুযোগ পাবে, পুরুষরা, আমাদের শিক্ষিত যারা যুবক যুবতী, আমাদের বোন, ছেলে, ভাই, যে যারা শিক্ষিত আছে, তারা সেখানে কাজ করতে পারবে, রাস্তাঘাটগুলোর উন্নয়ন করবে। আর আমি ওনাকে বলেছি, ফেনীর মানুষের বেগম খালেদা জিয়ার নিজের অনেক প্রত্যাশা, মানুষের দীর্ঘদিন একটু দাবি, ফেনীতে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে। উনি কথা দিয়েছেন আগামীতে বিএনপি আপনারা যদি নির্বাচিত করেন, আগামীতে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা দেওয়ার পর ফেনীতে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে। একটি সরকারি মেডিকেল কলেজ হলে বাংলাদেশের বিখ্যাত ডাক্তাররা সেখানে চিকিৎসা করবে, আপনারা বিনামূল্যে সুযোগ সুযোগ পাবেন। ফেনীতে সারা বাংলাদেশ বিশ্বাস ফেনীকে চিনি। এই চিকিৎসার জন্য আপনাকে ঢাকা যেতে হবে না, চিটাগাং যেতে হবে। যেখানে বড় বড় মেডিকেল কলেজ আছে সেখানে চিকিৎসা সম্ভব সমস্ত রোগে। এই যে মহিলাদের যে গাইনি সমস্যা, আমার মা বোনের যে সমস্যা হয়, এর জন্য আপনি ঢাকা চিটাগাং যেতে হবে। উনি কথা দিয়েছেন একটা মেডিকেল কলেজ তিনি আমাদের রাস্তাঘাট হবে। আর আমি আপনাদেরকে বলি, এই সমস্ত অনুন্নত রাস্তাঘাট গুলাকে আমরা আগামী দিনে চলার উপযোগী করার জন্য পর্যায়ক্রমে প্রত্যেকটি রাস্তা আমরা সুন্দর করে দেব। আর আমাদের এলাকায় 3টা হাসপাতাল আছেন, নাগাল্য একটা, পরশুরাম একটা, মুন্সিরহাট একটা, প্রকৃতি, এর কোনো চিকিৎসা হয়, ভালো ডাক্তার নাই, হাসপাতালের পরিবেশ নোংরা, ওষুধ দেয় না ঠিক মতো, ডাক্তারদের সুযোগ সুবিধা না থাকায়
ভালো ভালো ডাক্তার এখানে আসতে চাই না। আমরা ইনশাল্লাহ নির্বাচিত হলে আমি 1 মাসের মধ্যে এই হাসপাতালগুলোর পরিবেশকে সুন্দর করব, ভালো করব, চিকিৎসার মান আমি উন্নয়ন করব, যাতে কাউকে ভেঙে যেতে না হয়, যাতে আমার এই হাসপাতালে আমার প্রাথমিক চিকিৎসাগুলো আমরা করতে পারি। এরপর মেডিকেল কলেজ হবে, তখন এই চিকিৎসার মান অনেক উন্নত। আমি আমাদের সরকার বেকার যুবক যুবতী আমাদের তরুণ সমাজের জন্য এরা কর্মসংস্থানের ব্যবস্থা করবে, যাতে আমাদের বেকাররা বেকার থেকে নষ্ট না হয়ে যায়, যাতে এরা লেখাপড়া শিখে বেকার থাকতে থেকে সমাজের ক্ষুধা না হয়ে যায়। এই জন্য যে কর্মসংস্থানের ব্যবস্থা আগামী দিনে বিএনপি সরকার করবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি যাতে আপনাদের ছেলে হয়ে, আপনাদের ভাই হয়ে আপনাদের জন্য কিছু একটা করতে পারি। আমরা প্রত্যেকটি গ্রামে গ্রামে আমাদের ওই সমস্ত পরিবারকে আমরা চিহ্নিত করব যাদের পাশে আমাদের থাকা অনেক অনেক বেশি জরুরি। আমরা আগে তাদের থেকে কিছু করার শুরু করব, এরপর প্রত্যেকটি পরিবারের জন্য বিএনপি কাজ করবে। ইতিমধ্যে তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে প্রত্যেকটি পরিবারের জন্য এই ফ্যামিলি কার্ড করবে। আবার এরকম প্রত্যেকটি পরিবারের যারা কৃষিকাজ করেন, ধান চাল, আমাদের ভুট্টা ময়দা, শস্য, আমাদের শাক সবজি এগুলো চাষ করেন না আমাদের এলাকায়, ওনারা যাতে বিনামূল্যে সার কীটনাশক পায়, ভালো বীজ পায়, সেই জন্য আপনাদের দিকে এগুলো সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। আর মহিলাদের প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ওনাদের জন্য বিনামূল্যে চাল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিস যার মূল্য মিনিমাম 2,500 থেকে 3,000 টাকা, এটা প্রতি মাসে আপনাদের দিতে হবে। এক মা আমাকে প্রশ্ন করেছে, আমাদের জন্য যে সাহায্য আছে আমরা তো পাই না, মানুষ নিয়ে যায়। সত্যি লোক সরকারের যে সাহায্যগুলো আসে এলাকার মানুষের পায় পায় না, এলাকার মানুষ নিয়ে যায়, যাদেরকে দেয় তারা খায় ফেলে, বিক্রি করে ফেলে। এই কথা চিন্তা করে তারেক রহমান এমন একটা জিনিস তৈরি করেছেন যে আপনার নামে যেটা বরাদ্দ হবে সেটা আপনি ছাড়া কেউ নিতে পারে। ব্যাংকের টাকাটা আপনি কেউ নিতে পারে না, এক ব্যাংকার কেউ নিতে পারে না। এরকম কৃষি কার্ড এবং ফ্যামিলি কার্ড, এই কার্ডের মাধ্যমে যে বরাদ্দ আনবে সেই বরাদ্দের কথা আপনিও হতে পারবেন, অন্য কেউ এটা মেরে খাওয়ার কোন সুযোগ থাকবে না। কারণ এই কার্ডটা হবে এই কার্ডের মধ্যে কার্ড নাম্বার থাকবে, এই কার্ডের মধ্যে ভোটার আইডি কার্ডের নাম্বার থাকবে, ছবি থাকবে, কার্ড দেখাবেন, আপনার জিনিস আপনি নেবেন, কেউ নিতে পারবেন। এবার বিএনপি আপনাদের কাছে সমাজের মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হিন্দু ধর্ম বা বিভিন্ন ধর্মের যারা ধর্মীয় প্রধান পুরোহিত, তাদের সকলকে বিএনপি সরকার তাদের জন্য সম্মানী ভাতা দিয়ে সাহায্য করে। সকল মানুষকে বিএনপি আগামী দিনে রাষ্ট্রীয় সুযোগ সুবিধার মধ্যে একসঙ্গে নিয়ে আসতে চাই। আমরা বলবো আপনার বিএনপিকে ভোট করে আগামী দিনে ভালো থাকবে, দেশ ভালো থাকবে, দেশের স্বাধীনতা থাকবে, গণতন্ত্র থাকবে। আমার দেশ অন্য কোন রাষ্ট্রের দালালি করবে না, দালালি করবে না। আজকে যারা ভোটের জন্য আপনাদেরকে মিথ্যা কথা বলে তাদেরকে ভোট দিলে জান্নাতের টিকিট দিচ্ছে, বুঝতে পারি এটা কি সত্য বিরোধী পাওয়া যাবে? এরা যেটা বলে এটাকে আপনারা বিশ্বাস করেন? এরা যে এই কথা বলে যে ভোট দিলে জান্নাতে যাবেন, এই কথা আপনি শুনেছেন? এই কথা শুনছেন? সবাই শুনছেন? মুরব্বী আপনি শুনছেন? ওরা যেগুলো বলে এগুলো শুনেন?
এটা আপনারা শুনেন, ওরা যে বলে যে ভোট দিয়ে জান্নাতে যাবেন, এগুলো কোন জায়গায় শুনেন নাই? আমি শোনাবো, শুনবেন? আমি একটু শোনাই। মোবাইলতে শুনে এরা রোজার পূজাকে এক করতে চায়, হয়টা এই দেখেন কি বলে বড় বড় হুজুররা। নামাজ কায়েম হয়, 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব। আমরা বলতে পারি, আমাদেরকে ভোট দিলে জান্নাতে যাবে। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, কোরআন হেরে যাবে। কাজে কোরআনকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য আমার জীবনে সর্বশক্তি দিয়ে মাঠে ময়দানে এই আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে এই দাওয়াত মানুষের কাছে বলি। জামাত জান্নাতের কথা বলে ফাঁকি দেয়, তাদের বলতে চাই, ভাই আমাদের কথা যদি বিশ্বাস না করেন তাহলে ভোটের দিন দাঁড়িপাল্লায় ভোটটা দিয়ে এসে মারা যান। যদি সরাসরি জান্নাত না পান তারপর সরাসরি আমাদের ধরে আমরা চ্যালেঞ্জ করে জান্নাত। আচ্ছা, ভোট দিয়ে আসা জান্নাত পাবেন, সকালে ভোট দিয়া যদি 1 ঘন্টা পরে মরে যান জান্নাতে যাবেন, যদি না যান তাদেরকে বলতে বলছে। আপনি আপনি যখন মাটির নিচে যাবেন আপনার আসার কোন সুযোগ আছে? আল্লাহ যদি আমার এরকম সুযোগ দিত যে তুই মরবি, কবরে কেউ দেখবি, আসা ভালো কাজ করবি, তাহলে একটা খারাপ কাম করে করতো করতো কেউ? মৃত্যুর যে যন্ত্রণার, মাটির যে আঘাত, আল্লাহ আমাদেরকে সবার আঘাত সহজ করে দেয়। এই আঘাত যদি কেউ একবার চোখে দেখতো তাহলে সমাজে কোন অন্যায়, অত্যাচার, এই মৃত্যুদের থাকতো না। এরা আমাদেরকে কি জান্নাতের পরিবর্তে এরা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। যদি এরা আমাদেরকে বলতো, সত্যিকারে চাইতো যে বাংলাদেশের মানুষ বেঁচতে পাক, জান্নাতে যাক, আমি চাই, তাহলে এরা কি বলতো? নামাজ রাখবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যার ক্ষমতা আছে, যার সামর্থ্য আছে যাকাত দিবেন, অন্যের হক নষ্ট করবেন না, তাহলে ইনশাআল্লাহ আমরা আপনাকে জান্নাতের সুখবর দিতে পারি। জান্নাত দিতে পারি না পারি? যদি ভোট একটা দিয়ে জান্নাতে যাওয়া যেত তাহলে তো ভাই 16 বছর কেউ ভোট দিতে পারেন নাই, তার মানে 16 বছর যত লোক মরছে একটা তাহলে জান্নাতে যায় নাই, কেউ কি জান্নাত যায় নাই? এরা আমাদেরকে ভুল পথে নিচ্ছে। এই এলাকা এবং ফেনীতে বা বাংলাদেশে যত বড় বড় উন্নয়ন গুলো হয়েছে সব তো বিএনপি আমলে হয়েছে। খালেদা জিয়া করছেন, জিয়া রহমান করছেন, এরা কি কখনো কোনো জায়গায় উন্নত করছে? কোনো কাজ করছে? এরা কি আমাদেরকে ব্যস্ত দিয়ে দিতে বলে? যারা মিথ্যা বলে আমাদেরকে, তারা ভুল শিখায়, এরা ক্ষমতা রেখে আমাদের ভুল হাদিস শিখাবে, ওই ভুল তথ্য দিবে। দেখবেন যে জান্নাতে কি যাবো, এদের কথা শুনে সমানে জাহান্নামের দিকে লাইন করছে মানুষ। এদের কথাই ভুলে যাচ্ছে। এরা এদের মধ্যে একজন বড় মামলার আছেন আমির হামলা, দেখেন হাজার হাজার মানুষ বয়ান শুনে, আর এখন এগুলো ভোটের সময় স্যার এই জান্নাতে টিকিট দিচ্ছে। এদেরকে আমরা বিশ্বাস করি। আমি কোনোদিন বলবো না ধানের শীষে ভোট দিলে আপনি ব্যস্ত যাবেন। আমি বলবো ধানের শীষে ভোট দিলে আগামী দিনে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে উন্নয়ন কর্মকাণ্ড তিনি শেষ করতে পারেন নাই, আগামী দিনে সেটা আমরা করবো। ধানের শীষে ভোট দিলে এই এলাকার নারী পুরুষ সকলের নিরাপত্তা ইনশাল্লাহ আমরা হেফাজত ইনশাল্লাহ আমরা করবো। ধানের শীষে ভোট দিলে এই এলাকার অনুন্নত সমস্ত রাস্তাঘাট আমরা উন্নত করব, মাদক থেকে যুব সমাজকে রক্ষা করব, সুন্দর সমাজ ব্যবস্থা এই এলাকায় উপহার দিব এবং এই এলাকার প্রত্যেকটি গরিব দুঃখী মানুষের পাশে আপনার ছেলে হিসাবে, ভাই হিসাবে আপনার পাশে দাঁড়ানোর জন্য আমি চেষ্টা করব, আমি কাজ করব। আপনি আমাকে সেই কাজ করার সুযোগ দেবেন। বিএনপি আপনার জন্য কিছু করবেন সেটা ইনশাল্লাহ আমাদের দিবেন, কারণ বিএনপি সবসময় করেছে। অন্য কোন সরকার বিএনপি যা করেছে তা করেন। আপনারা
আমরা ক্ষমতা গেলে আমাকে নির্বাচিত করলে আমি আপনাদের কাজে সকল কাজে থাকবো। যদি কোনো মানুষ আপনার উপর অন্যায় অত্যাচার করে, আপনার জমি দখল করার চেষ্টা করে, আপনার থেকে জোর করে কম দামে জমি লিখে নিতে চায়, আপনাকে সামাজিকভাবে নিপীড়ন করে আমার মা বোনদেরকে ইজ্জত নষ্ট করার জন্য চেষ্টা করে, উত্তেজন করে, আমি কথা দিচ্ছি আপনার ছেলে, আপনার ভাই হিসাবে আমি আপনার পাশে থেকে এই সমস্ত অন্যায় অত্যাচারের জন্য একটি শক্ত প্রাচীর আমি নির্মাণ করব, যেটা ভেঙে আপনাদের চোখে পড়তে পারে। আমি আপনাদের পাশে থাকবো। বেগম খালেদা জিয়া আমাকে যে দায়িত্ব দিয়েছেন, যে আমানত দিয়েছেন, তিনি আমাকে বিশ্বাস করেছেন আপনাদের সেবা করার জন্য, উনি আমাকে এখানে পাঠিয়েছেন। আমি আপনাদের কাজ করা আমি মনে করি আমার ইমানি দায়িত্ব। আর মায়ের সে আশীর্বাদ, মায়ের সে ওয়াদা অক্ষরে অক্ষরে আমি পালন করে আপনাদের কাজ করব। আপনারা আমাকে দোয়া করবেন, যাতে আল্লাহ পাক আমাকে সুযোগ দেন